হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর লাইফ সোনালি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম। তো দেখতেই পাচ্ছ এদিকে আলু, ডিম আর ভাতের সাথে একসাথে বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি। তো দেখতেই পাচ্ছ এইগুলো দেখো, এটা হচ্ছে নারকেল। এর আগের দিন আমি পিঠে বানিয়েছিলাম, তো ওই নারকেলটাই এটা শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে নারকেলটা নষ্ট করবো কেন, তো কিছু একটা বানিয়ে নিই। তো চলো কিছু একটা বানিয়ে নেওয়া। আর এই যে তার আগে দেখো আমার হাতটা কি নখটা না মাঝখান থেকে উঠে যাবে না কি বুঝতেও পারছি না, কারণ গুড় ছিল, পাটালি গুড়। তো ওটাই ভাঙতে গিয়ে আমার অবস্থা এই অবস্থা হয়ে গেছে, কি বলবো। আর হাতের ওই নখটা এই দেখো হয়েছে হয়েছে মাঝখানের যে আঙুলটা আছে ওখানটাতেই দেখো এরকম মনে হয় ভেঙে যাবে না কি বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে ভাঙতে গিয়ে। অবশেষে আমাকে অন্য কিছু দিয়ে ভাঙতে হলো, কাজের কাজ হলো না। এটা দিয়ে করব। আর এই যে নিয়ে নিয়েছি একটু চাল গুঁড়ি, ময়দা আর পাউডার দুধ যেটা হয় ওটা নিয়ে নিয়েছি। তো চলো এটা এখন মিক্স করি। তার আগে আমি এটা একটু নেড়ে নিই কড়ার মধ্যে এটা দিয়ে। তো চলো এটা লাস্টের দিকে দেখো হয়ে এসেছে। আর এটা তোমার না শুকালে কি বলবো, খুব শুকনোও না আর খুব ভিজেও না। তো আমি যতটা পারি যেরকম পারি সেইভাবেই করতে থাকি। তার আগে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধটা যে বসিয়েছিলাম দেখতেই পাচ্ছ, তো এইটা এখন আমি সরিয়ে রাখবো। একসাথে তো দুটো রান্না করতে পারবো না, কারণ আমার তো আর 10টা হাত না, বুঝতেই পারছো তোমরা। তো চলো এইটা এখন সাইডে রেখে আমি ওইটা ওই কাজটা করতে। আর এইটার মধ্যে একটু পাটালি গুড় ছিল, তো ওইটাই আমি এখন মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ এটা এখন মিক্স, দেখো পুরো মিক্স হয়ে গেছে। তো এটা এখন চলো এখন রান্নাটা করে নিই। চাটুটার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এর আগে না আমি এই পাটিসাপটা করতে গিয়ে না আমার খুব প্রবলেম হয়েছিল। এই দেখো এইভাবে আস্তে আস্তে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি অতটা ভালো একদম এক্সপার্ট না এইসবের দিক থেকে, তবুও আমি চেষ্টা করি। এর আগে খারাপ হয়েছিল, তো আবারও করলাম যাতে দেখি কেমন হয়। তো এটা আমি সেকেন্ড টাইম করছি, তো দেখো কেমন হয়। আর আমি একটুতে হাল ছাড়ার মেয়ে না, বুঝতেই পারছো। আর এদিকে এর আগে ভেঙে গিয়েছিলো, এমনভাবে জড়িয়ে গিয়েছিলো না, দেখলেই হাসি পেতো। এর আগের দিন যদি আমি তোমাদেরকে দেখাতাম তো ভালো হতো, তো আমি দেখাই না। বলি না না আমি এটা দেখাবোই না, আমার খুব লজ্জা করছিলো। তো বর বলছিল কি যে আর করতে হবে না, এটাই থাক, আর নেক্সট টাইম কোনো পাটিসাপটা করো না। আর আজকে ভালো রোদ উঠেছে, তো আমি তাই ভাবলাম যে বালিশ কাঁথাগুলো রোদে দিয়ে দিই। তো রোদও খাওয়া হয়ে গেছে এর, এখন আমি এগুলোকে গুছিয়ে নেবো। তো যা তা করে এখন আমি গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। শরীরটা ভালো লাগছে না, দুপুর হলে আমার প্রচণ্ড ঘুম পায়। তো যাই হোক, যা হোক করে আমি গুছিয়ে নিই এখন। আর এমনিতেও আমার দুপুরবেলা খুব ঘুম পেয়ে যায় খাওয়া দাওয়ার পরে, তো সেই কারণেই আমি আরও বিশেষ করে গুছিয়ে নিচ্ছি। আর গরম কম্বলের তলায় আরও বিশেষ করে ঢুকে যাই আমি খাওয়া দাওয়ার পরে। এদিকে ডিমের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এমনিতেও আলু আর ডিমটা আগে থেকে করা, আলুটা সেদ্ধ ছিল, তো আমি একটু কষিয়ে ঝোলটা বানিয়ে নিলাম একটু। আর এরপর আমি একটু ভাত খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এই অবধি, টাটা।